আমি যে ছবিটাকে আজকে আঁকবো এটা একটা ফুলের ছবি আঁকবো। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি কালার করব। দেখেন আমি ড্রয়িংটা করছি, তো হয়ে গেল ড্রয়িংটা করা শেষ মোটামুটি। এখন আমি কালারে যাব। কালার করছি, এখানে ব্লু কালারটা দিচ্ছি, যেহেতু একটু অন্ধকার ছায়া পড়েছে এই জন্য আমি ব্লু কালারটা দিয়েছি। তারপর আমি রেড কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি ব্লু কালারটার সাথে। এখানে রেড কালারটা দিয়ে টেনে টেনে দিচ্ছি। দেখেন রেড কালারটা সবগুলো ফুলের মধ্যে সবগুলো পাপড়ির মধ্যে রেড কালারটা দিব, অ্যান্ড অরেঞ্জ কালারটা দিয়ে দিব, আর ব্লু কালারটা দিব যেখানে ছায়া পড়েছে ওইখানে আমি ব্লু কালারটা দিয়ে রেড কালারটা দিয়ে টেনে দেব। তারপর আমি এখানে যেহেতু আলো পড়েছে এর জন্য আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। এভাবে অরেঞ্জ কালারটা দিয়ে টেনে টেনে দিচ্ছি। হয়ে গেল ফুলের কালারটা করা শেষ। এখন যেহেতু ওই ফুলের এই ভিতরটা রাউন্ড আছে, ভিতরে একটু ছায়া পড়েছে এই জন্য আমি ব্লু কালারটা দিয়েছি। আর এখানে ফুলের রেণুটার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এখানে রেণুর মধ্যে একটু কালো কালো আছে, ওইটা আমি কালো কালার দিয়ে ফোটা ফোটা করে দিয়েছি। এখন প্রজাপতিটা আমি ড্রয়িং করছি। আমি লাইট ব্লুটা দিয়ে আর ইয়েলোটা দিয়ে কালারটা করা হচ্ছে, আর প্রজাপতির পাখার মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়েছি। হয়ে গেল প্রজাপতি এবং ফুলের কালারটা করা শেষ। এখন আমি ফুলের পাতাগুলো কালার করব। এখন পাতাগুলো কালার করছি। আমি ডিপ সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডালগুলোতেও দিয়ে দিচ্ছি সবুজ কালার। এখন লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে মিশিয়ে দিচ্ছি লাইট সবুজটা দিয়ে। সমস্ত পাতাগুলো একই কালার হবে। এখানে একটু ডিপ ব্লু কালারটা দিচ্ছি, কারণ এখানে যেখানে ছায়া পড়েছে ওইখানে আমি ব্লু কালারটা দিয়ে টেনে টেনে দিয়েছি। এখন আমি বর্ডার করে দিচ্ছি এভাবে। যেহেতু রং করতে গেলে আমাদের একটু রং এলোমেলো হয়ে যায়, এর জন্য বর্ডারটা দিলে আর ওই এলোমেলো দেখা যায় না এবং ড্রয়িংটা সুন্দরভাবে ফুটে ওঠে। এভাবে টেনে টেনে দিতে হবে বর্ডারটা দিলে একদম সুন্দর ড্রয়িংটা সুন্দরভাবে ফুটে ওঠে। এভাবে টেনে দিচ্ছি আমি কালো বর্ডারটা দিয়ে আমি করে দিচ্ছি, কালো রঙটা দিয়ে বর্ডার টেনে দিচ্ছি। বর্ডারের জন্য কালো রঙটাই সবচেয়ে বেটার। হয়ে গেল আমার